এক সময় এই শহর ছিল অর্থনৈতিক শক্তির কেন্দ্র, তা আজ পরিণত হয়েছে সেক্স ট্যুরিজমের কেন্দ্র হিসেবে। বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরগুলির একটি হিসেবে পরিচিত ছিল এই শহরটি, আর এখন গুরুতর অর্থনৈতিক সংকটের মুখোমুখি এই শহর। একসময় এই শহরের পুরুষেরা তাদের যৌন চাহিদা মেটানোর জন্য অন্যান্য উন্নত দেশগুলোতে যেতেন, কিন্তু আজ পরিস্থিতি একেবারে উল্টে গেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী এখন অন্য দেশের পুরুষরা যৌন সম্পর্ক স্থাপনের জন্য জাপানে আসছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আমরা জাপানের রাজধানী টোকিওর কথা বলছি। জাপানের রাজধানী টোকিও বর্তমানে গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বাড়তে থাকা দরিদ্রতা, দুর্বল হয়ে পড়া অর্থনীতি এবং অন্যান্য মুদ্রার তুলনায় জাপানি ইয়েনের পতন টোকিওকে অনেকটা পিছনে ঠেলে দিচ্ছে। দ্য স্টারের রিপোর্ট অনুযায়ী লাইসেন্স কাউন্সিল প্রোটেক্টিং ইউথস এর মহাসচিব ইয়োশিহিদে তানাকা বলেছেন যে জাপান এখন একটি দরিদ্র দেশ হয়ে উঠেছে। দ্য স্টারের রিপোর্ট অনুযায়ী লাইসেন্স কাউন্সিল প্রোটেক্টিং ইউথস এর মহাসচিব ইয়োশিহিদে তানাকা বলেছেন জাপান এখন একটি দরিদ্র দেশ হয়ে উঠেছে এবং তাদের অফিসের পাশের পার্ক যৌন ব্যবসায়ের আখড়া হয়ে গেছে। ইয়োশিহিদে তানাকা আরও জানিয়েছেন যে অর্থনৈতিক সংকটের কারণে 20 বছর বয়সী মেয়ে এবং মহিলারা যৌন ব্যবসায় জড়িয়ে পড়ছে, যা জাপানে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। সঙ্গে তিনি এটাও বলেছেন যে জাপানে বিদেশি পুরুষদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এবং তারা বিভিন্ন দেশ থেকে আসছে। জাপান টাইমসের রিপোর্ট অনুযায়ী কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি অফ জাপানের কাজুনোরি ইয়ামনোই এর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে জাপান এখন মেয়েদের কিনে নেওয়ার জায়গায় পরিণত হয়েছে এবং এটি আর একটি অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং একটি গুরুতর আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এদিকে টোকিও মেট্রোপলিটন পুলিশ শ্রম নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই। রিপোর্ট অনুযায়ী তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দেশে প্রায় 350টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে মহিলাদের দেহ ব্যবসায় ঠেলে দিয়েছে। জাপানের বহু ক্লাবে মহিলাদের শোষণের খবরও সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী এই ধরনের ক্লাবগুলির কারণেই বেশিরভাগ মহিলা এখন ঋণের ফাঁদে পড়ে যাচ্ছেন।